কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর এই জায়গায় আশা করি একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, তাই না? কোশ্চেনটা আসছে টাইম ওয়াক অ্যান্ড ডিস্ট্যান্স, সময় দূরত্ব কার্য চ্যাপ্টারে। প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা একটু পড়ে নিই। কি বলেছে দেখো, 18 person working 8 hours a day can complete 3 units of work in 10 days. How many person are required to complete 5 units of that work in 16 days working 6 hours a day? মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে 18 জন ব্যক্তি, কতজন ব্যক্তি? 18 জন ব্যক্তি। 18 জন ব্যক্তি কি করেছে? 8 ঘন্টা করে কাজ করেছে, দিনে 8 ঘন্টা করে, 8 hours per day, 8 hours per day, ঠিক আছে? 8 ঘন্টা করে কাজ করেছে আর 3 ইউনিট কাজ কমপ্লিট করেছে। কতটা ইউনিট? 3 ইউনিট কাজ কমপ্লিট করেছে। 3 ইউনিট কত দিনে? 10 দিনে, তাই না? এবারে কি বলেছে? এরপর বলেছে হাউ মেনি পার্সন আর রিকোয়ার্ড, কতজন ব্যক্তি লাগবে কমপ্লিট করতে 5 ইউনিট কাজ। কাজটা ছিল 3 ইউনিট, এটা কি হয়ে গেছে? 5 ইউনিট কাজ হয়ে গেছে। আর কি হয়েছে দেখো, আর হয়েছে প্রতি 16 দিন কাজ কমপ্লিট করবে। আর প্রতিদিন কতক্ষণ করে কাজ করছে দেখো, 6 ঘন্টা করে। তাহলে 6 ঘন্টা পার ডে আর 16 দিনে কাজ কমপ্লিট করবে। তাহলে কতজন ব্যক্তি লাগবে? মুদ্রা কোশ্চেনটা কি? 18 জন ব্যক্তি 8 ঘন্টা পার ডে আমাদের কাজ করছে, 3 মিনিট কাজ করে 10 দিন সময় লাগে কাজটা কমপ্লিট করছে। তাহলে কতজন ব্যক্তিকে লাগবে? 6 ঘন্টা পার ডে কাজ করবে, 5 ইউনিট কাজ কমপ্লিট করতে 16 দিনে। ওকে, কোশ্চেনটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবার আমরা ওই ত্রৈরাশিক নিয়ম আছে না, ত্রৈরাশিক নিয়মের মধ্যে একটু সাজিয়ে নিই। কিভাবে সাজাবো? 10 দিন, 10 দিনে কাজ কমপ্লিট করে প্রতিদিন 8 ঘন্টা করে 3 ইউনিট কাজ শেষ করে কতজন ব্যক্তি? 18 জন ব্যক্তি। এবারে একদিনে বলতে কি, তাহলে লোক সংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই। একদিন যেটা 10 দিনের কাজ, সেটা যদি আমাকে একদিনে করতে হয় লোক সংখ্যাটা বাড়াতেই হবে। তাহলে 18 গুণিত 10 হবে। 8 ঘন্টা, 8 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টা করছি। তাহলে 1 ঘন্টা করছি, যে কাজটা 8 ঘন্টায় করে সেই কাজ আমি 1 ঘন্টায় করাচ্ছি। তাহলে লোক সংখ্যা এখানেও কি হচ্ছে? বাড়াতে হচ্ছে। এবারে দেখো 3 ইউনিটের জায়গায় আমি 1 ইউনিট করছি, যে কাজটা 3 ইউনিট করতে হতো সেই কাজটা 1 ইউনিট করছি, তার লোক সংখ্যা তো কমাচ্ছি। তাহলে এখানে ভাজিত 3 ইউনিট করলাম। ওকে, তাহলে এতজন লোক লাগবে একদিনে 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করতে। তাহলে এবার আমাকে কি করতে হবে? 16 দিনে। এবার বলো, এখানে 16 দিন লিখলাম, তাহলে একদিনে যতটা ছিল, একদিনে কতটা ছিল? 18 ইন্টু 10 ইন্টু 8 ভাজিত 3। একদিনে যতটা লেগেছিল সেটা 16 দিনে করব, তাহলে লোক সংখ্যা তো কমবে। একদিনের কাজ 16 দিন মিলে করছি মানে তো লোক তো কমবে। কম করছি মানে এই নিচে ভাগ করে দেবো। এবারে যে কাজটা 1 ঘন্টায় করছিলাম সেই কাজটা কত ঘন্টায় করবো? 6 ঘন্টায় করব, তাহলে 6 আওয়ার্স। তার মানে কি, এখানে সিম্পলি ভাগ হবে 6 দিয়ে। আচ্ছা, যেই কাজটা 1 ইউনিট হচ্ছিল সেই কাজটা কত নেবে? 5 ইউনিট। মানে কাজের পরিমাণ কি করছি? বাড়াচ্ছি। কাজের পরিমাণটা বাড়াচ্ছি মানে লোক সংখ্যাও বেশি লাগবে। তাহলে এখানে আমি 5 গুণ করব। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো সিম্পলি ছোট ছোট ক্যালকুলেশন করব। যেমন 8 কে 8 দুগুণে 16, 2 কে 2, 9 দুগুণে 18, 3 তিরিকে 9, 3 কে 3, 3 কে 3, 3 দুগুণে 6। আর কোথায় আছে দেখো, এখানে 2 কে 2, 5 দুগুণে 10। তো কি বেঁচে আছে? এই 5টা বেঁচে আছে, এই 5টা বেঁচে আছে। তাহলে 5 5 কত হয়? 25। তাহলে কতজন ব্যক্তি আমার কাজে লাগবে এখানে?
25 জন লোককে কাজে লাগাতে হবে। যদি 6 ঘন্টা পার ডে কাজ কমপ্লিট করতে হয় 5 ইউনিট 16 দিনে, তাহলে কতজন ব্যক্তিকে কাজে লাগাতে হবে? 25 জন ব্যক্তিকে কাজে লাগাতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো। যদি কনসেপ্টের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কমপ্লেন থাকে, থাকতেই পারে, এমনটা নয় যে আমি সবকিছু বুঝিয়ে ফেলেছি, তাই না? তাহলে কি করতে হবে? কমেন্ট সেকশনে জানাতে হচ্ছে, আর কমেন্ট সেকশনে তোমার সাথে আমি কথা বলবো। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।